উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে এসেছি, বিভিন্ন ধরনের ম্যাজিক দেখাবো। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য, আমরা থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসেবে থাকতে চাই না। তাই আমাদের মনে রাখতে হবে, আজ জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজ আপনাদের এখানে আমরা এসেছি। আমাদের মনে রাখতে হবে, হেপাটাইটিস এর থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারবো। মূলত হেপাটাইটিসের নাম আমি বলে দিচ্ছি, এইটা কিভাবে ছড়ায় এবং এই ভাইরাসটা আমাদের মধ্যে কিভাবে আসতে পারে, এর থেকে কিভাবে সুরক্ষিত থাকতে পারবো। আর তারপরেই আমরা আসবো আমরা হেপাটাইটিস BCG, যেটা রক্তের মধ্যে থেকে আপনার মধ্যে আমার মধ্যে আসতে পারে। মূলত আমাদের মনে রাখতে হবে যে জল ও খাবার বাহিত রোগ, যেটা হচ্ছে হেপাটাইটিস A এবং E, এই দুটি ভাইরাসের কারণে আপনার এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব বেড়ে যেতে পারে। তাই সময় মতন চিকিৎসায় সম্পূর্ণ যা নিরাময় করা সম্ভব। এর থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার লক্ষ্যে সঠিকভাবে হাত ধোয়া, খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়া, এবং আমরা অনেক সময় বাসি কাটা ফল খাই। আমরা আজকে কাটা ফল ফ্রিজে রেখে কালকে খাচ্ছি, সেটা খাবো না। আমাদের মনে রাখতে হবে, অতি অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করা, যে খাবারটা তৈরি করছি সেটা যেন অতি অবশ্যই আমরা ধুয়ে ভালোভাবে রান্না করে খাবো। হেপাটাইটিস E থেকে গর্ভবতী মায়েদের জীবনহানি ঝুঁকিপূর্ণ থাকতে পারে। তাই এই ব্যাপারে আমাদের সতর্ক বা সচেতন হতে হবে। এখন প্রশ্ন হলো যে আজকে হেপাটাইটিস BCG, এটা রক্তের মধ্যে থেকে আমাদের মধ্যে আসতে পারে। এই রোগ থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো, আমরা শুরু করব পরবর্তী ম্যাজিক। মনে রাখবেন, নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস B এর টিকা। প্রথমেই জন্মানোর সঙ্গে সঙ্গে একটি টিকা এবং 3.5 মাসের মধ্যে আরো 3খানা টিকা। এই টিকাগুলো নিয়ে আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে হেপাটাইটিস B থেকে। আসুন আমরা
থেকে তৈরি করেছি। আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের ছোটার মতন সুন্দর। আমরা হেপাটাইটিস এ এবং ই কিভাবে ছড়াই তার থেকে কিভাবে সুরক্ষিত থাকবো আমরা জেনে নিয়েছি। এই মুহূর্তে আমরা জেনে নেবো হেপাটাইটিস বি, সি এবং ডি এর থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারবো, এই রোগটা কিভাবে ছড়াচ্ছে। আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে, আজ যদি আমি সুস্থ থাকি আমার পরিবারকে সুস্থ রাখতে পারবো। আজ আমার পরিবার যদি সুস্থ থাকে আমি আমার সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই আমাদের মনে রাখতে হবে অসুরক্ষিত ভাবে ট্যাটু করা বা ঝুট ফোটানোর মধ্যে থেকে হেপাটাইটিস বি এর প্রভাব পড়তে পারে এবং স্বাস্থ্যকর্মী, ডায়ালিসিস গ্রহণকারী রোগী, ইন্টারভেনাস ড্রাগের নেশা ইত্যাদির মধ্যে থেকে হেপাটাইটিস সি আমাদের মধ্যে প্রভাব পড়তে পারে। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করবেন। আমরা ইঞ্জেকশন নেওয়ার সময় আমরা যে সিরিঞ্জটা ব্যবহার করছি সেটা একবার ব্যবহার করে ফেলে দেবো। আমরা ফ্যাশন যুগে আমরা ট্যাটু করছি একটা নিবিল বা একটা ছুঁচ দিয়ে, আমাকেও করছে, আপনাকেও করছে, তাকেও করছে। তাহলে কি হচ্ছে, আমার মধ্যে যদি হেপাটাইটিস বি বা সি এর কোনো ভাইরাস থেকে থাকে আপনার মধ্যে রক্তের মধ্যে থেকে চলে আসছে। তাই আমরা সেই ব্যাপারে সতর্ক হব। আমরা অনেক সময় সেলুনে গিয়ে দাড়ি কামাচ্ছি, আজকে আমি কামিয়ে নিলাম, তারপরে দেখা যাচ্ছে আরেকজন রয়েছে সেই রেজাল্টটা দিয়ে বা খুনটা দিয়ে আপনাকেও কামাচ্ছে। সেই রক্তটা আপনার মধ্যে আপনার রক্তের সঙ্গে যদি মিশে যায় তাহলে কিন্তু এর মধ্যে যদি হেপাটাইটিস বি এর ভাইরাস থাকে আপনার মধ্যে চলে আসবে। সেই ব্যাপারে আমরা সতর্ক হব। আমরা একটা ব্রাশ একজনা ইউজ করবো, দুজনা নয়। আমাদের মনে রাখতে হবে আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি, অনেক সময় একটা সিরিজ নিয়ে আমিও করছি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করছি। আজ আমার মধ্যে যদি এর ভাইরাসটা থাকে, অর্থাৎ হেপাটাইটিস বি বা সি এর ভাইরাস থাকে, তাহলে আপনার মধ্যে চলে আসবে। তাই এই ব্যাপারে আমরা প্রত্যেকটি মানুষ সতর্ক, সচেতন বা সাবধান হব। দ্বিতীয় কারণ মনে রাখবেন, সংক্রামিত ব্যক্তির রক্ত বা রক্তজাত দ্রব্য অন্য ব্যক্তির দেহে সঞ্চালিত হলে, রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, রক্ত কোনো কোম্পানিতে তৈরি হয় না। আপনার রক্তের যদি প্রয়োজন হয় আপনি সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নিন। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই। দ্বিতীয় আমাদের মনে রাখতে হবে অসুরক্ষিত যৌন অভ্যাস এর মাধ্যমে সংক্রমিত ব্যক্তি দেহরসের মাধ্যমে এই রোগটা আমাদের মধ্যে আসতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সংযোগের সঙ্গে যৌন কার্যে লিপ্ত হলাম, এই সিদ্ধান্তে যদি পা বাড়ায় আমরা প্রোটেকশন নেবো, কন্ডম ব্যবহার করব। আর চতুর্থ, প্রসবকালে সংক্রমিত মায়ের শরীর থেকে নবজাতকের বিয়ের সম্ভাবনা থাকে, সি এর সম্ভাবনা তুলনামূলক কম। তাই আমাদের মনে রাখতে হবে প্রত্যেক মাকেই গর্ভ অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অন্যান্য চেক আপ গুলো যেরকম করা হয় ডাক্তাররা করে থাকেন, ঠিক সেরকম ভাবে হেপাটাইটিস বিটাও টেস্ট করিয়ে দেবেন, এইচআইভিটাও টেস্ট হয়। আমরা আশা রাখছি যে নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা, কোনো বাচ্চা যেন বাদ না পড়ে, কারণ এই টিকা অত্যন্ত কার্যকরী বা নিরাপদ। এবং আমাদের মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত রাখবার লক্ষ্যে আপনার বাচ্চাকে প্রথমেই জন্মানোর সঙ্গে সঙ্গে একটি টিকা এবং আরো 3.5 মাসের মধ্যে আরো 3খানা টিকা, মোট 4টে টিকা দিয়ে আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখুন। আমি হেপাটাইটিস বি এ আক্রান্ত, আজ যদি আমি মনে করি যে আমি জীবনটা আমার শেষ, এটি ভুল কথা। মনে রাখবেন হেপাটাইটিস বি নিয়েও সারা জীবন কর্মক্ষম থাকা যায়, সারা জীবন আপনি ভালোভাবে থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। আপনি মিছিমিছি নিজেকে ভাবছেন যে আমার জীবন শেষ, কখনো ভাববেন না। মনে রাখবেন হেপাটাইটিস সি চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় করা সম্ভব, সম্পূর্ণ সেরে যায়। আমরা আশা রাখি এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন, মাথায় রাখবেন। তাই কাল নয়, দেরি করবেন না যে কালকে যাব, পরশু যাব, তাই কাল নয় আজই আসুন। এই বিষয়ে আপনি ডাক্তারের পরামর্শ নিন, দেরি করতে পারবেন না, করলে আপনারই ক্ষতি। আমরা আশা রাখছি এই বিষয়গুলো মাথায় রাখবেন, মনে রাখবেন। আর হেপাটাইটিস এ এবং ই এই বিষয়ে পরিশুদ্ধ জল খাওয়ার ব্যাপারটা যেটা বলা হয়েছে, পরিশুদ্ধ জল ব্যবহার করা এবং সহ
আমাদের খাবার দাবার স্বাস্থ্যসম্মত খাবারটা খাওয়া এবং খাবার আগে শৌচ করার পর সাবান দিয়ে হাত ধোয়া এবং আমাদের মনে রাখতে হবে এবারে এই থেকে জীবন আর জীবন থাকতে পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। থ্যাংক ইউ।